গুড ইভিনিং। প্রথম নার্সিং একাডেমিতে আবারও স্বাগত জানাই। আজকের এই প্রোগ্রামটা বিশেষ প্রোগ্রাম। কেন প্রোগ্রাম? কারণ আমাদের এই আজকের যে ক্লাস, সেই ক্লাসটা বেসিক্যালি এএনএম মাল্টিপারপাস ওয়ার্কার, যেটা নাকি 12 তারিখ আমাদের 12ই জুলাই এক্সাম, সেই এক্সামের পরিপ্রেক্ষিতে বানানো। 2024-এ যে কোশ্চেনগুলি আসছিল সেগুলি নিয়ে আমরা ডিসকাস করেছি। সেই ডিসকাস করার পর দেখলাম যে যে টপিকগুলো ভালো করে আসছে বা রিপিটেশন কোশ্চেন থাকছে, দেখা যাচ্ছে একটা টপিক থেকে দু তিনটে কোশ্চেন আছে, তো ওই টপিকগুলোকে ভালো করে একটু দেখতে হবে। সেই নিয়ে আজকে ইম্পর্টেন্ট টপিক। সেটা কি? একটা কোশ্চেন ছিল 2024-এ, সেটা হলো ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ। আশা করি সবাই দেখেছে কোশ্চেন, সবাই জানা ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ। এটা ছিল কোশ্চেন ছিল না, সেটা ছিল আনসার, মানে অপশনে ছিল আনসার। ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ, সেই ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ থেকে আজকে আমাদের টপিক। এটা ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ আসলে এটা ইন্টিগ্রেটেড কেন? মানে যুক্ত হয়েছে কিছু জন্য। ইন্টিগ্রেটেড কথাটা মানে হলো কিছু যুক্ত হওয়া। যেমন আমরা কিছুদিন আগে পালন করেছি বা এখনো পালন করছি, সেটা হলো আইপিপিআই, মানে ইন্টিগ্রেটেড পালস পোলিও ইনিশিয়েটিভ। তো সেভাবেই ন্যাশনাল প্রোগ্রাম যেগুলি আসছে সেগুলি ইন্টিগ্রেটেড করানো। ইন্টিগ্রেটেড কথার মানে হলো ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভকে আমরা কিছুর সাথে ইন্টিগ্রেট করেছি। সেটা কি? সেটা হলো এনিমিয়া মুক্ত ভারত, মানে এএমবি। এই এএমবিটা 2018-তে লঞ্চ করা হয়েছে, সেটা এখনো চলছে। ঠিক আছে, এনিমিয়া মুক্ত ভারত। কি ছিল? এনিমিয়া মুক্ত ভারত। চলো, এই এনিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম সম্বন্ধে আমরা একটু আলোচনা করব, যাতে বেসিক্যালি ভেতর থেকে যদি কোশ্চেন আসে তাহলে আমরা যাতে আর স্কিপ না হয়। সেটাই এনিমিয়া মুক্ত ভারত প্রোগ্রামে লঞ্চ যখন করা হয়েছিল, সেটা বেসিক্যালি 6x6 ম্যাট্রিক্সে 6x6 তিনটা 6 ম্যাট্রিক্স। এর মানেটা কি? 6 বেনিফিশিয়ারি থাকবে, বলে 6 বেনিফিশিয়ারি থাকবে। বেনিফিশিয়ারি কথা মানে কি? বেনিফিশিয়ারি কথা মানে হলো তারা উপলব্ধি পাবে। 6 বেনিফিশিয়ারি পাবে। কারণ প্রথমত আয়রন, এই এমপিতে আমরা কি দেই? আয়রন এন্ড ফলিক অ্যাসিড দেই। কেন? বিকজ অফ প্রিভেনশন অফ ডিজিজ। আমাদের কমিউনিটিতে একটাই আমরা বারবার বলি, সেটা হলো প্রিভেনশন করা। তো সেই জন্য প্রিভেনশন অফ ডিজিজ মানে আয়রন এন্ড ফলিক অ্যাসিড দেওয়া, মানে এই ডোজটাকে আমরা বলবো কি? প্রোফাইলেক্টিক ডোজ। ইট ইজ নট এ ট্রিটমেন্ট ডোজ। ভালো করে মনে রাখবে, প্রোফাইলেক্টিক। কারণ কোশ্চেন এভাবেও আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডিং টু দ্য ট্রিটমেন্ট ডোজ, না হলো প্রোফাইলেক্টিক ডোজ। কারণ আমরা দেখছি এবারে কোশ্চেন 2024 এর ফলো আপ করে নট ইনক্লুড এক্সক্লুড, এগুলি ভালো করে দেখতে হবে। তোমাদের কোশ্চেনে নট হয়তোবা বোল্ড করে দিচ্ছে, মানে কালো করে বড় করে দিচ্ছে, হয়তোবা দেখলে এবার নটগুলা একদম হালকা করে দেবে, যাতে তোমাদের লক্ষ্যই না হয়। তো সেই জন্য নট ইনক্লুড এগুলি ভালো করে দেখে। প্রোফাইলেক্টিক ডোজ কি? প্রোফাইলেক্টিক ডোজ 6 বেনিফিশিয়ারিকে যদি আমরা আলাদা আলাদা করি, সেটা হলো কি? 6 মান্থ থেকে 59 মান্থ, মানে বেবি। 6 মান্থ থেকে 59 মান্থ অফ বেবি। নেক্সট হলো 5 ইয়ার থেকে 10 ইয়ারের চাইল্ড। কি বললাম? 5 ইয়ার থেকে 10 ইয়ারের চাইল্ড। নেক্সট গ্রুপ হলো 10 ইয়ার থেকে 19 ইয়ারের চাইল্ড। চাইল্ড তো বলা যাবে না? বলা যাবে না। তাহলে কি তারা? তারা হলো অ্যাডোলেসেন্স। এবারে কোশ্চেন ছিল একটা, আবার ওইখান থেকে কোশ্চেন ছিল। কি কোশ্চেন ছিল? WHO গাইডলাইন্স অনুসারে অ্যাডোলেসেন্সের এজ গ্রুপ বলো, সেটা হলো 10 to 19 ইয়ার্স। 10 to 19 ইয়ার্স। নেক্সট হলো 20 to 49 অফ রিপ্রোডাক্টিভ মাদার বা ওমেন। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই রিপ্রোডাক্টিভের সাথে কিন্তু কোনো নন ল্যাকটেটিং মাদার এবং নন প্রেগন্যান্ট ওমেন জড়িত। মানে দ্যাট মিন্স এটার সাথে আমরা কোনো সময় ল্যাকটেটিং মাদারকে আর প্রেগন্যান্ট ওমেনকে কানেকশন লাগাবো না। আরেকটা গ্রুপ হলো প্রেগন্যান্ট ওমেন, আরেকটা গ্রুপ হলো ল্যাকটেটিং মাদার। এই যে গ্রুপ আমরা 6টা ভাগ করলাম, 6 মান্থ থেকে 59 মান্থ, 5 ইয়ার থেকে 10 ইয়ার, 10 ইয়ার থেকে 19 ইয়ার, 20 থেকে 49 রিপ্রোডাক্টিভ ওমেন, প্রেগন্যান্ট ওমেন, ল্যাকটেটিং। এটাকে যদি আমি ট্রিটমেন্টে দেখি, খুব ভালো করে বুঝবে প্রোফাইলেক্টিক ডোজ কি রকম হয়। 6 মান্থ থেকে 59 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা বাই উইকলি, মানে কি সপ্তাহে দুবার 1 ml করে আয়রন কি খাওয়াবো? সিরাপ দেব। এই আয়রন সিরাপের মধ্যে কি আছে? 20 mg এলিমেন্টারি আয়রন আছে, প্লাস
100 mcg ফলিক অ্যাসিড আছে, 20 mg এলিমেন্টারি আয়রন। বারবার বলছি এলিমেন্টারি কথাটা কেন, কারণ কোন সময় দেখবে এলিমেন্টারি কথাটা দেইই না দিলে 20 mg আয়রনের কোনো দাম নেই, কারণ এলিমেন্ট মানে হলো ভেতরে গিয়ে কতটা ডিসলভ হয়েছে সেটাও এলিমেন্ট হলো, ঠিক আছে, এলিমেন্টারি আয়রন, ঠিক আছে, এলিমেন্টারি আয়রন এন্ড ফলিক অ্যাসিড। নেক্সট গ্রুপ হলো 5 ইয়ার থেকে 10 ইয়ারের চাইল্ড। সেটা কি, সেটা হলো কত দেব আমরা, 5 ইয়ার থেকে 10 ইয়ার পর্যন্ত বাচ্চাদেরকে একটা ট্যাবলেট দেব উইকলি, মানে তাহলে কি দাঁড়াবে এটা, সপ্তাহে একটা ট্যাবলেট, সপ্তাহে একটা ট্যাবলেট, সপ্তাহে একটা ট্যাবলেট। এর মধ্যে এটা কি কালার সেটা ইম্পর্টেন্ট, সেটা কি কালার, পিঙ্ক কালার। ট্যাবলেট কি কালার, পিঙ্ক কালার। কোশ্চেন কিভাবে আসবে, 5 টু 10 ইয়ারের বাচ্চাদেরকে কোন ধরনের আয়রন ট্যাবলেট দেওয়া হয়, পিঙ্ক কালারের ট্যাবলেট দেওয়া হয়। সেটা কি ইম্পর্টেন্ট কিনা, সেটা এনএম এর জন্য না হলেও এটা কিন্তু এনএম এর জন্য পিঙ্ক কালার। কি আছে এর মধ্যে, 40 mg এলিমেন্টারি আয়রন, তার সাথে 400 mcg ফলিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট গ্রুপ 10 টু 19 ইয়ারের গ্রুপ, কি দেব, 10 টু 19 ইয়ারের গ্রুপকে আমরা কি দেই, আমরা দেই 60 mg এলিমেন্টারি আয়রন আর দেই 500 mcg ফলিক অ্যাসিড। 60 mg এলিমেন্টারি আয়রন, 500 mcg ফলিক অ্যাসিড। কালার কি, কালার ওরা কি কালার, ব্লু কালার। কি কালার, ব্লু কালার। কোন গ্রুপ ব্লু কালার, 10 টু 19 ইয়ারের অ্যাডোলেসেন্স গ্রুপ। 20 to 49 রিপ্রোডাক্টিভ মাদার, প্রেগন্যান্ট ওমেন, ল্যাকটেটিং মাদার সবাই এক ধরনেরই ওষুধ পায়। সেটা কি, রেড ইন কালার, তার মধ্যে 60 mg এলিমেন্টারি আয়রন প্লাস 500 mcg ফলিক অ্যাসিড। বোঝা গেছে, কোশ্চেন হয় তাহলে কি সবাইকে প্রোফাইলেক্টিক ডোজ দেব, প্রেগন্যান্ট ওমেনকে, ল্যাকটেটিং মাদারকে কখনোই ফার্স্ট ট্রাইমেস্টারে মানে আপ টু 12 উইকস এর মতো দিনে আমরা দেব না। এটা কি দেব তাহলে, শুধু ফলিক অ্যাসিড দেব। তাহলে প্রেগন্যান্ট ওমেনকে আমরা কি দেব, ফলিক অ্যাসিড দেব। কতদিন, যতদিন না পর্যন্ত 12 উইক ক্রস হয়। কত এমজি ফলিক অ্যাসিড, 400 mcg ফলিক অ্যাসিড। এই হলো আয়রন প্লাস ইনিশিয়েটিভের শুধু 6 বেনিফিশিয়ারির কথা। 6 বেনিফিশিয়ারির সাথে একটা সঙ্গে যুক্ত হয়েছে নতুন কালকে, সেটা হলো 7। সেটা কি, LBW বেবি। এটা আবার কি, ছোট বাচ্চা যাদের ওজন 2.5 কেজির নিচে তাদেরকেও আমাদের প্রোফাইলেক্টিক ডোজ দিতে বলেছে, প্রোফাইলেক্টিক ডোজ। এ হলো 6 বেনিফিশিয়ারির প্রথম 6। আরো দুটো 6 জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে প্রথম নার্সিং ইনস্টিটিউট।